ইংরেজি নববর্ষকে স্বাগত জানিয়ে এবং রাজ্য সরকারের ভূয়সী প্রশংসার মধ্য দিয়ে বিভিন্ন প্রশ্নের উত্তরে আজ আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেস সম্পাদক সত্যজিৎ সিং তথা চ্যাঙ্কি। সাক্ষাৎকারটি দেখুন শুধুমাত্র এসপিএন এর পর্দায়। সত্যজিৎ বাবু, আপনার ডাকনাম চ্যাঙ্কি হিসেবে আপনি পরিচিত। এই শিল্পাঞ্চলের বুকে দীর্ঘদিন ধরে মমতা ব্যানার্জির অনুগামী হয়ে রাজনীতি করছেন। তৃণমূল কংগ্রেসের জেলার আপনি এখন সাধারণ সম্পাদক রয়েছেন। 2024 বিদায় হচ্ছে, 2025 আসছে। প্রথমেই এই পশ্চিম বর্ধমান জেলার, যেহেতু আপনি দলের জেলা নেতৃত্বে রয়েছেন, পশ্চিম বর্ধমান জেলার যে সাধারণ মানুষ রয়েছে, কর্মীরা রয়েছে, তাদের প্রতি আপনার শুভেচ্ছা বার্তা দিন। सबसे आगे আমি সবাই মানুষকে এই বছর 2025 সবাইকে শুভকামনা জানাই আর বলি কি 2024 যারা যেমনি গেল খুব ভালো হলো। এইবার বছরটা এবার আমাদের খুব ভালো হোক, সবারই, আমারও হোক, সবারই হোক, এটা আমি চাই। লোকের যত ভালো হবে আমাদেরও ভালো হবে। আর যে দিদি আমাদের যে কাজ করছেন সেটা অনেক ভালো কাজ করছেন, আগামীও করবেন। দেখুন আজকে যেমনি একটা বাড়িতে 2-3টা লেডিস আছে, তাদের 1000 করে 3000 টাকা মাসে গেলে তারা কি করছে, রাশন নিজের বাড়িতে কিনতে খেতে পাচ্ছে, যে আগে খেতে পারতো না। এইসব যে দিদির কাজ, এখন স্বাস্থ্য সাথী কার্ডে আপনি একটা জিনিস মানুষ, যত গরিব মানুষ থাকছে তারা ভাবছে কি আমি আজকে একটা সুপার স্পেশালিস্ট হসপিটালে ওরা যেতে পারছে। সেটা আগে কেউ ভাবতে পারতো না কি আমি সুপার স্পেশালিস্ট হসপিটালে যেতে পারবো। এই কাজগুলোই যে দিদির আছে। এবার দেখুন 2026-এ আগেবার 202 সিট ছিল, এবার 250+ সিট আমাদের থাকবে। যেটা একটা সাধারণ কমন ব্যাপার হয়েছে যে রাজনীতিবিদ মানে সাধারণ মানুষের চোখে কিছুটা যেন কোথাও মনে হচ্ছে যে অন্যরকম বিষয় চিন্তা করে মানুষ। কিন্তু আপনার কি এটা মনে হয় না যে রাজনীতিবিদদের আরো নিষ্ঠা হওয়া দরকার, সৎ হওয়া দরকার, অনেস্ট হওয়া দরকার, এবং যে কারণে মানুষের মধ্যে আরো অ্যাকসেপ্টেন্সি মানে গ্রহণযোগ্যতা যাতে বাড়ে রাজনীতিবিদদের, নতুন জেনারেশন যারা আসছে তারা যাতে চিন্তা করে যে আমরা মানুষের জন্য কাজ করব, এই বার্তাটা কি দেওয়ার চেষ্টা করবেন? দেখুন যে নতুন আমাদের, দেখুন আমিও নতুন, আমাকেও দেখুন পার্টির জন্য আমাকে আগে বাড়াচ্ছে। এখন দেখুন নতুন নতুন যত ছেলে আছে, কেউ তো এদিক ওইদিক যাচ্ছে না, সবাই তৃণমূল করছে। যত নতুন ছেলেরা আছে তাদের জন্য চাকরির ব্যবস্থা সবকিছু তো তৃণমূল পার্টিই করছে। তারা দেখুন এখন না সত্ত্বে থাকলে, আজকে আমাদের ইলেকশন হলো 2024-এ, তাহলে তো বিজেপি বলেছিল কি আমরা 28টা পাবো, 30টা পাবো, 12টার মধ্যে থেকে গেল। এই জন্য মানুষ আমাদেরকে পছন্দ করছে, ইয়াং জেনারেশন মেন আমাদের সঙ্গে আছে, তাই জন্য আজকে আমরা এগিয়ে বেরিয়ে যাচ্ছি। লাস্ট একটা আপনাকে জিজ্ঞাসা করবো, সেটা হচ্ছে আপনি তো ইয়ং জেনারেশনের রিপ্রেজেন্ট করছেন। কোথাও না কোথাও দেখুন, খেলাধুলা মানে হচ্ছে একটা শরীর চর্চা, যুব সমাজের কাছে একটা শরীর ফিটনেস থাকে, তার মানসিক বিকাশ হয়। মাঠে ময়দানে খেলোয়াড়ের সংখ্যা, প্লেয়ারের সংখ্যা বা ছেলেদের সংখ্যা কমে যাচ্ছে। যুব সমাজের প্রতি কি আহ্বান যে মাঠে ফিরে আসুন, নিজের স্বাস্থ্যকে ঠিকঠাক রাখুন এবং আপনারাই দেশ গড়বেন, কি বলতে চাইছেন? এটা আমিও চাই। আমিও নিজের সময়টা খুব ক্রিকেট খেলতাম, এখনো মাঠে লোক থাকে না, সেই জন্য আমি দেখেও খেলতে পারি না। সেই জন্য এবার চাই কি ছেলেদেরকে বলতে চাই কি আপনারা মাঠে যান, খেলার মতন কোনো জিনিস নেই। আপনার গা হাতও ফিট থাকবে, সব কিছু শরীরও ভালো থাকবে। ওই জন্য আমি চাই কি সবাই খেলতে যান, মাঠে যান। আর আমরা যা খেলার জন্য যত যেমনি সাপোর্ট লাগবে, কর্পোরেশন যেমনি ব্যাট বল উইকেট দেয়, ইয়া মানুষকে যা দরকার লাগবে সেইটার জন্য আমরা আছি। আপনারা টুর্নামেন্ট করুন, আপনারা খেলতে যা জিনিস লাগবে, যেমনি আমাদের এখানে দেখুন এখন আমি ডেলি রাত্রেবেলা এখানে টেনিস খেলা হচ্ছে, এইসব হচ্ছে, সেখানে আমি ছেলেদেরকে বলেছি যার যার দরকার সেটা আমি তাদের সঙ্গে আছি। লাস্ট হচ্ছে, আপনি কি যেমন ভাবে পুরো 2024-এ মানুষের পাশে ছিলেন, শাড়ি বিতরণ, কম্বল বিতরণ থেকে শুরু করে বিভিন্ন ভাবে, 2025-এ মানুষ আপনাকে সেইভাবে পাবে? একদম 2025-এ তো আমার আর ভালো করে, আমি 24-এ পেয়েছি, 25-এ শাড়ি, তিরপাল, কম্বল আমি প্রত্যেক বছর দিই। যেমনি গরিব মানুষের মেয়েদের বিয়েতে দিই, মন্নি ঘরে দিই, যেমনি যা দরকার আমি সবার সঙ্গে দাঁড়িয়ে থাকি। আর আমাকে এনি টাইম পাবে, রাত্রে 2টার সময়ও, সকাল 5টার সময়। দেখুন অনেকজনের ফোন সুইচ অফ থাকে, আপনি বিজেপির নেতাদের দেখুন, এইসব নেতাদের দেখুন ফোন সুইচ অফ থাকে, মানুষের সঙ্গে অত করে না। লেকিন আমার ফোন রাতভর অন থাকে, 24 ঘন্টা অন থাকে, যখন যা দরকার আমি সঙ্গে আছি সবাই। Lifeline Multi-Speciality Hospital boasts 500 beds across 160,000 square feet of build-up, featuring 7 advanced operating theatres, a digital cath lab, a state-of-the-art emergency and trauma unit, and a next-generation 3D MRI amongst a comprehensive basket of services. Renowned super specialists from premier institutes deliver top-tier care, supported by digitalized, integrated healthcare for seamless coordination. Lifeline prioritizes innovation and patient centricity, ensuring comprehensive top-class services.
So for premier medical treatment, visit Lifeline Multispecialty Hospital, Kalipahari, Asansol, NH2 District, Paschim Bardhaman, West Bengal. আপনি ঠিক যেমনটি চাইবেন ঠিক সেরকমই বানিয়ে দেবো আমরা। স্টিল ফার্নিচার এবং উডেন ফার্নিচার আমরা তৈরি করি একদম আপনাদের পছন্দ মতো। শ্রীগুরু ফার্নিচার 1 নম্বর মহিশিলা কলোনি, নেয়ার মহিশিলা বয়েজ হাই স্কুল, আটাচাকি মোড়, অ্যান্ড শ্রীগুরু ট্রেডার্স, এসবি করাই রোড, অপোজিট রামসার ময়দান। স্টিল ফার্নিচার এবং উডেন ফার্নিচারের পাশাপাশি আপনি এখানে পাবেন ব্র্যান্ডেড মোল্ডেড ফার্নিচার এবং পিভিসি ফার্নিচার অ্যান্ড ইম্পোর্টেড কোয়ালিটি ফার্নিচার। শুধু বিক্রয় নয়, আমরা দেব 24/7 আফটার সেল সার্ভিস। শ্রীগুরু ফার্নিচার এন্ড শ্রীগুরু ট্রেডার্স, কোয়ালিটি, কোয়ান্টিটি and 24/7 after sale service. So come and enjoy our best service. Mobile number 861-788-3504 and 94752-33852.